আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4-এর পাঠ 5 সম্পর্কে আলোচনা করব। পাঠ 5-এর নাম হচ্ছে বৃহৎ শিল্প ও কুটির শিল্প। অর্থাৎ বাংলাদেশের বৃহৎ শিল্প অর্থাৎ যে শিল্পটি খুব বড় আকারে করা হচ্ছে, এবং যে কুটির শিল্প অর্থাৎ কুটির শিল্প বলতে বোঝানো হচ্ছে যে সাধারণত কুটির শিল্প গ্রামের বাড়িঘরে অল্প পরিমাণে ক্ষুদ্রভাবে পরিসরে পণ্য উৎপাদন করাকে বলা হচ্ছে কুটির শিল্প। এখন আমরা যদি পড়ি যে বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়, আবার কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপন্ন হয়। অর্থাৎ তোমাদের কিছু কিছু কারখানা বলেছে যে বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়, সেগুলোকে বলা হচ্ছে বৃহৎ শিল্প বা বৃহৎ শিল্প কারখানা তোমরা বলতে পারো। তারপর কিছু কিছু কারখানা রয়েছে যেগুলোতে স্বল্প পরিমাণে, সেটি হচ্ছে কুটির শিল্প বলতে পারো। বা কুটির শিল্প সাধারণত হচ্ছে বাড়িঘরে করে থাকা হয়। যেমন কুটির শিল্প বলতে পারো যে বাড়িঘরে তোমাদের কেউ যদি বিভিন্ন মাটির হাঁড়ি তৈরি করতে পারি, সেটিকেও আমরা কুটির শিল্প বলতে পারি। মাটির হাঁড়িতে নকশা করা ইত্যাদিও কিন্তু আমরা কুটির শিল্প বলতে পারি। এখন আমরা প্রথমে বৃহৎ শিল্প সম্পর্কে জানবো। কি বলেছে, বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, তারপর ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে। তবুও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। তাহলে বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে হচ্ছে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের কোন কোন জায়গায় হচ্ছে সার উৎপন্ন হয় সেটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ, তারপর ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি এই স্থানগুলোতে হচ্ছে সার কারখানা রয়েছে। তবুও এই সারখানা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বিভিন্ন সার আমদানি করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে সার একটি আমদানিজাত পণ্য বা দ্রব্য। তারপর আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়, অর্থাৎ আমরা বাড়িঘর তৈরির জন্য কিন্তু সিমেন্ট প্রয়োজন, যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। তারপর উন্নত মানের ঔষধ তৈরিতে ঔষধ কারখানা প্রয়োজন। তারপর কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। 3টি সরকারি কাগজ কল রয়েছে চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশিতে। এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে, যা দেশের চাহিদার অনেকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে কাগজও একটি আমদানিজাত দ্রব্য বা পণ্য। কাগজ কলগুলো গাছের গুঁড়ি থেকে, কিন্তু গাছের গুঁড়ি বা গোড়া বা কাণ্ড থেকে তারা কাগজ তৈরি করে থাকে। এই 3টি সরকারি কাগজ কলের অবস্থিত চন্দ্রকোনা, খুলনা এবং পাকশিতে 3টি সরকারি কাগজ কল অবস্থিত। তারপর এছাড়াও বিভিন্ন বেসরকারিভাবে কাগজ কল তৈরি করা হয়েছে, সেগুলোতেও কাগজ উৎপাদন করা হচ্ছে। তারপর আমাদের চিনি কলগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। এই দেশে সরকারি চিনি কল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনি কল রয়েছে, তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয়। চিনিও একটি আমদানিজাত পণ্য। তারপর কি বলা হয়েছে, কুটির শিল্প। কি বলেছে, যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে অর্থাৎ অল্প পরিমাণে বাড়িঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। তাহলে কুটির শিল্প কি তোমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছো। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাকমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়ামাটির নানা জিনিস তৈরি করি, যেমন হাঁড়ি, পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। তাহলে কুটির শিল্প বলতে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবং বাংলাদেশে কিন্তু সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে অর্থাৎ বন যে অঞ্চলটিকে, বনের অঞ্চলগুলোতে কাঠ পাওয়া যায় গাছ থেকে। এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি করা হচ্ছে।
গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরি জিনিস তো ব্যবহার করা হয়। কাঁসা একটি লোহার মতনই একটি ধাতব বস্তু। তারপর জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাগমারি এবং ঢাকা জেলার ধামরাই হচ্ছে কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আর আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়ামাটির নানা জিনিস তৈরি করি, যেমন এগুলোর মধ্যে কী কী বলেছে, হাঁড়ি পাতিল, থালা, তারপর ফুলদানি, টালি ইত্যাদি। আশা করি তোমরা এই পুরো পাঠটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। কুটির শিল্প এবং বৃহৎ শিল্প সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে এখন তোমাদের কি বলতে বলা হয়েছে যে এসে বলি, শিক্ষকের সাথে আলোচনা করতে বলা হয়েছে তুমি বাংলাদেশে কোন কোন শিল্প কারখানা দেখেছো। তুমি যে সকল শিল্প কারখানা দেখেছো সেগুলো লিখতে পারো। যেমন আমি দেখেছি যে পোশাক শিল্প কারখানা, তারপর সিমেন্ট শিল্প কারখানা এবং কাগজ শিল্প কারখানা। তারপর তুমি কি দেখেছো এই কারখানাগুলো থেকে কি তৈরি হয়, অর্থাৎ তুমি কি দেখেছো এই কারখানাগুলো থেকে কি তৈরি হয় এটি বলেছে। যে তোমরা দিতে পারো আমার দেখা শিল্প কারখানাগুলোর মধ্যে পোশাক শিল্প কারখানা থেকে ছেলে এবং মেয়েদের পোশাক তৈরি করা হয়। তারপর সিমেন্ট শিল্প কারখানা থেকে সিমেন্ট তৈরি হয়। কাগজ শিল্প কারখানা থেকে কাগজ তৈরি হয়। তারপর শিল্প কারখানাগুলো কত বড়, তোমরা দিতে পারো যে কাগজ শিল্পের কারখানা এবং সিমেন্ট শিল্পের কারখানাগুলো বেশ বড়, তবে কাঁসা শিল্প ক্ষুদ্র পরিসরে পরিচালিত হচ্ছে। তারপর শিল্প কারখানার ভবনগুলো কী ধরনের, তোমরা দিতে পারো যে শিল্প কারখানাগুলোর মধ্যে শুধু কাঁসা শিল্পটি বাড়ির একটি রুমে ক্ষুদ্র পরিসরে পরিচালিত হচ্ছে, অন্যান্য শিল্প কারখানাগুলো বা শিল্পগুলো বড় বড় ভবনে পরিচালিত হচ্ছে। তারপর আশা করি তোমরা বুঝতে পেরেছো এই আলোচনাটা তোমরা শিক্ষকের সহায়তা করবা। তারপর কি লিখতে বলা হয়েছে, এসে লিখি বাংলাদেশের পোশাক শিল্প বা বৃহৎ শিল্প বা কুটির শিল্প থেকে যে কোনো একটি শিল্প বেছে নাও। এই শিল্পে কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয় বর্ণনা করো, কাজটি জোড়াই করো। কাজটি দুইজন মিলে করতে বলা হয়েছে। যে বাংলাদেশের পোশাক শিল্প কিংবা বৃহৎ শিল্প কিংবা কুটির শিল্প, যে কোনো একটি শিল্প থেকে একটি শিল্প বেছে নিতে বলা হয়েছে। যে এই শিল্প বেছে নেওয়ার পর সেই শিল্পের কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয় শিল্পে সেটি লিখতে বলা হয়েছে। আমরা দিতে পারি যে কাগজ শিল্প, আমরা ধরলাম কাগজ শিল্প, বাংলাদেশে একটি বৃহৎ শিল্প হলো কাগজ শিল্প। কাগজ উৎপাদনে সাধারণত বাঁশ, কাঠ, তুলা অথবা কাপড় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তোমরা কিন্তু এখানে লিখে ফেললা। তারপর এখন আমরা যদি বর্ণনা করতে চাই, যে আমরা দিতে পারি কাগজ তৈরির জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয় তা বিশেষত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে সংগৃহীত কাঠ ও বাঁশ থেকে প্রাপ্ত আঁশ জাতীয় কাঁচামাল। আমরা কিন্তু লিখে ফেললাম। তারপর আরও কিছু করি, কি করতে বলা হয়েছে, যে কোনো একটি প্রসিদ্ধ শিল্প সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। অর্থাৎ প্রসিদ্ধ শিল্প সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করতে বলা হয়েছে। একটি কোম্পানি অর্থাৎ শিল্প কোম্পানি বা শিল্প কারখানার নাম চেয়েছে। আমরা দিতে পারি বাংলাদেশের একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান হচ্ছে বা কোম্পানি হচ্ছে কর্ণফুলী পেপার মিল। তারপর শিল্পটির কারখানা কোথায়, আমরা দিতে পারি চট্টগ্রামের চন্দ্রঘোনায় মিলটি অবস্থিত, যেটি হচ্ছে কর্ণফুলী মিল পেপার মিল হচ্ছে চট্টগ্রামের চন্দ্রঘোনায় অবস্থিত। তারপর সেখানে কি তৈরি হয়, কর্ণফুলী পেপার মিল বিভিন্ন মানের কাগজ উৎপাদন করে থাকে। কারখানাটি কত বড়, কারখানাটি আমরা দিতে পারি কারখানাটি অনেক বড় একটি ভবনে অবস্থিত এবং এই কারখানাটি 442.32 একর জমির উপর প্রতিষ্ঠিত। আমরা কিন্তু আরও কিছু করতে যা বলা হয়েছিল, যে কাজটি দেওয়া হয়েছিল আমরা করে ফেললাম। তারপর কি বলা হয়েছে, যাচাই করি নিচের শিল্প কারখানাগুলো সঠিক কলামে লেখো। অর্থাৎ বৃহৎ শিল্পগুলো আমরা এই বৃহৎ শিল্প কলামে লিখবো এবং কুটির শিল্পগুলো আমরা কুটির শিল্প কলামে লিখবো। কাঁসা হচ্ছে কুটির শিল্প, এখানে আমরা কাঁসা লিখবো। সিমেন্ট হচ্ছে বৃহৎ শিল্প, কাগজও বৃহৎ শিল্প। তারপর মাটির পাত্র কিন্তু কুটির শিল্প। সারও কিন্তু বৃহৎ শিল্প। আমরা তাহলে বৃহৎ শিল্পগুলো কি কি লিখলাম, সিমেন্ট, কাগজ এবং সার, আর কুটির শিল্পগুলো লিখলাম কাঁসা এবং মাটির পাত্র। তোমাদের এই পুরো অধ্যায়টি কিন্তু আজকে শেষ ভিডিও ছিল। এরপরে আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা এই পুরো অধ্যায়টি এবং এই পাঠটি বুঝতে পেরেছ।
আজকে এতটুকুই, দেখা হবে এরপরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।